যেখানে হাসনাত সার্জিসরা এলে ওদেরকে কি বলবো জামাই আপ্যায়ন করা হয়, এখানে আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে এসেছি, কিন্তু আমাদের উপরে এভাবে একটা হামলা করছে, এটা আমরা মোটেও কাম্য নয়, এটা মানার মতো না। আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যদি বলি, তৎকালীন জগন্নাথ কলেজ মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এখন জুলাই আন্দোলন পর্যন্ত প্রত্যেকটা আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ভূমিকা ছিল। ওরা মনে হয় ভুলে গেছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা আন্দোলনের পাহাড় হাউস। এনসিপি যখন এখানে আন্দোলনের রাস্তায় নামে তাদেরকে ঠান্ডা পানি দেওয়া হয়, তাদেরকে পানি ছিটানো হয়। আর আমাদের বেলায় কি পুলিশরা কি করেছে? আমাদের উপর আক্রমণ করেছে, আমাদের টিচারদের উপর আক্রমণ করেছে। এই জিনিসটা কেন হবে? তারা এত সুযোগ সুবিধা পাবে, আমরা কেন পুলিশদের লাঠি মায়ের খাবো? আমার অনেক ফ্রেন্ড আছে যারা অসুস্থ। আমাদের 3টা দাবি ছিল, যেটা এখন 3টা থেকে 4টা হয়ে গেছে। কালকে শিক্ষার্থী থেকে শিক্ষক শুরু করে আমাদের যারা আন্দোলনে নামছে তাদের উপর যেই পুলিশরা যেই অত্যাচারটা করছে সেটার বিরুদ্ধে আজকে আমরা নেমেছি, যেন আমাদের 3টা দাবি আদায় হয়। সাথে একটা দাবি যে পুলিশ আমাদের উপর আক্রমণ করছে, এই অন্যায়ের বিচারও যেন আমরা পাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব। এটা আমাদের অধিকার। সরকারের উচিত আমাদের যেই অধিকার, ন্যায্য যেই অধিকার, সেটা আমাদেরকে কেন চাইতে হবে? এই জন্য কেন আমাদেরকে রাস্তায় নামতে হবে? এটা তো রাস্তায় নামার কথা না আমাদের, তাই না? তো এখন আমাদের রাস্তায় নামতে হচ্ছে। যতক্ষণ পর্যন্ত আমাদের অধিকার পূরণ হবে না ততক্ষণ আমরা এই রাস্তা ছাড়ব। আসলে বোতল ছোড়ার পিছনে হয়তো বা জানি না এখানে কি কারণ আছে, এটা ঠিক হয় নাই আমরা বুঝি, কিন্তু উনি যে এই কথাটা বলেছেন সেই কথাটা ঠিক বলেনি। উনি এসেই বলেছেন যে পুলিশরা হয়তো উস্কানিমূলকভাবে আমাদের উপর আক্রমণ করছে, আমরা উস্কানি দিছি জন্য হয়তো বা তারা আক্রমণ করছে, কিন্তু এই কথাটা তো তারা ভুল বলছে। কিন্তু টিচারদের উপর, শিক্ষার্থীদের উপর যে অত্যাচারটা করছে তারা, সেই নিয়ে তো তিনি কোনো কথা বলে নাই। সেই জন্য স্টুডেন্টরা রাগান্বিত হয়ে এই কাজটা করেছে, যেটা ভুল হয়েছে। এনসিপি যখন এখানে আন্দোলনের রাস্তায় নামে তাদেরকে ঠান্ডা পানি দেওয়া হয়, তাদেরকে পানি ছিটানো হয়। আর আমাদের বেলায় কি পুলিশরা কি করেছে? আমাদের উপর আক্রমণ করেছে, আমাদের টিচারদের উপর আক্রমণ করেছে। এই জিনিসটা কেন হবে? তারা এত সুযোগ সুবিধা পাবে, আমরা কেন পুলিশদের লাঠি মায়ের খাবো? আমার অনেক ফ্রেন্ড আছে যারা অসুস্থ, যারা হাসপাতালে ভর্তি হচ্ছে কালকে। এই দায়ভার কে নিবে? অবশ্যই প্রশাসনকে নিতে হবে এই দায়ভার। পুলিশ আমাদের উপর যে অতর্কিত যে হামলাটা চালিয়েছে শিক্ষার্থী শিক্ষক সকলের উপর, হ্যাঁ, তো যে সকল কর্মকর্তার নির্দেশে এই হামলাটা করা হয়েছে তাদেরকে খুঁজে বের করা এবং তাদেরকে আমাদের সামনে হচ্ছে ক্ষমা চাওয়া এবং তাদেরকে যথাযথ শাস্তির আওতায় আনা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় যদি বলি, তৎকালীন জগন্নাথ কলেজ মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এখন জুলাই আন্দোলন পর্যন্ত প্রত্যেকটা আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ভূমিকা ছিল। ওরা মনে হয় ভুলে গেছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা আন্দোলনের পাহাড় হাউস। অথচ আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দিনের পর দিন আমরা বৈষম্যের শিকার হয়ে আসতেছি। এদিক থেকে সরকারের কোনো রকম আশ্বাস নাই যে আমাদের দাবিগুলো আসলে পূরণ করা দরকার কিনা। আর আমরা 16 সালে হল আন্দোলন, 2018 সালের দ্বিতীয় ক্যাম্পাস আন্দোলন, অনেক আন্দোলন হয়েছে, কিন্তু আমাদেরকে আশ্বস্ত করলেও পরবর্তী কোনো কার্যক্রম নেওয়া হয়নি। 5ই আগস্টের পর বৈষম্য বিরোধী যে আন্দোলনটা হয়েছে, তবুও আমাদেরকে আজকে বৈষম্যের শিকার হতে হচ্ছে। এটা আসলে একটা লজ্জার বিষয়। আমরা কেন আজকে রাজপথে আসতে হচ্ছে আমাদের পড়ার টেবিল ছেড়ে, যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা করতেছে, কিন্তু আমরা এখানে আজকে রাস্তায় আন্দোলন করতেছি। জাতির কাছে এটা প্রশ্ন। যেখানে হাসনাত সার্জিসরা এলে ওদেরকে কি বলবো জামাই আপ্যায়ন করা হয়, এখানে আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে এসেছি, কিন্তু আমাদের উপরে এভাবে একটা হামলা করছে, এটা আমরা মোটেও কাম্য নয়, এটা মানার মতো না। আসলে এখানে যমুনায় এসেছি, সর্বোচ্চ পর্যায়ে আমরা এসেছি। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে এক পাও নড়ব না।